বাজারের কেনা ফ্রোজেন পরোটাগুলো বেশ চড়া দামে বিক্রি হয়। বাসায় যদি পরোটা বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দেওয়া যায় তাহলে অনেক বেশি সাশ্রয়ী হয়। খুব সহজভাবে আপনাদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করব। আমি প্রথমে 3 কাপ আটা নিলাম। এর মধ্যে 1 চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি আর 3 চা চামচ আমি সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু করা যাবে, রেজাল্টটা আরও বেশি ভালো হয়। এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। 3 কাপ আটার জন্য আমার 1 কাপের মতো পানি লেগেছে। যখন ডোটা তৈরি করা হয়ে যাবে উপরে আরেকটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 4 ঘন্টা। যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ডোটা সফট হয়। 4 ঘন্টা পর ডোটাকে আমি আরেকবার একটু হাত দিয়ে মথে নিব। এটা যত বেশি মথে নেওয়া হবে তত বেশি আরও সফট হয়। এবার আমি রুটি বেলার জন্য প্রথমে পিঁড়িতে নিয়ে এগুলোকে ছোট ছোট করে ভাগ করব। এখানে আমার প্রায় 8টার মতো পরোটা হয়েছে। আমি একটু বড় বড় করে পরোটার লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোট করে কেটে নিতে পারেন, এতে পরোটার পরিমাণ আর একটু বেশি হবে। এবার একটা ডিশের মধ্যে আমি প্রথমে কিছুটা তেল দিয়ে এবার ওই লেচিগুলো আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। এপিঠ ওপিঠ ভালো করে তেল লাগানো হয়ে গেলে এটাকে আমি একটা পলি ব্যাগ দিয়ে ঢেকে রেখে দিব আরও আধা ঘন্টার মতো। এতে করে ডোগুলো আরও অনেক বেশি নরম হয়। আধা ঘন্টা পর আমি এবার এখান থেকে নিয়ে একটা প্রথমে বেলে দেখাবো। এটা আধা ঘন্টা পর অনেক বেশি নরম হয়ে যায়। এটা যখন বেলতে হবে তখন ময়দা ব্যবহার না করাই ভালো, কারণ এটাতে আমি যে হিসেবে আমি তেলের মধ্যে এটা রেস্টে রেখেছি এই ডোটা অনেক বেশি সফট হয়। খুব পাতলা করে রুটি বেলে এর উপরে আমি কিছুটা ঘি দিলাম। চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেল দিয়েও করা যায়। এবার আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে লেয়ার পরোটা করব, তাই আমি এভাবে করছি। চাইলে চারকোনা পরোটাও করা যায়। আর এভাবে করে পরোটা করলে পরোটাগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয়। এবার আমি এই অবস্থায় আরও প্রায় আধা ঘন্টা আমি এগুলোকে রেস্টে রাখবো। এবার লাস্ট টাইমে আমি পরোটাগুলোকে বেলে নিব। এটা রেস্টে রাখার ফলে এই পরোটাগুলো অনেক সফট হয় আর এটা বেলার সময় কোনো রকম ময়দাও প্রয়োজন হয় না। এবার একটু পাতলা করে করে বেলে আমি এগুলোকে একটা প্লেটে আমি প্রথমে একটা পলি ব্যাগ রাখলাম। এর উপর আমি পরোটা দিয়ে তারপর পরোটার উপর আরেকটা পলি ব্যাগ দিব। এভাবে করে আমি একটার উপর একটা পলি ব্যাগ দিব আর পরোটা রেখে সব যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিব। এটা অনেক দিন ধরে ফ্রিজে রাখলে কোনো সমস্যা নেই। যখন প্রয়োজন হবে তখনই বের করে একটু এভাবে সেঁকে নিলেই হয়ে যায়। আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে ফুলে ফুলে উঠে। আর এগুলো কোনো রকম তরকারি ছাড়া এমনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানালে খুশি হব। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।